স্বামী প্রথম বোনের নামের ট্যাটু নিজের হাতে করে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ। বস, চলছেটা কি? আজ একটা কথা বলো, তোমাদের 3 বোনের আমার সাথে কোনো পার্সোনাল প্রবলেম আছে? তাহলে তোমরা 3 বোনে মিলে আমাদের বাড়িতে মৌমাছির মতো অ্যাটাক কেন করেছো? জাস্ট স্টপ ইট প্লিজ, বন্ধ করুন এবার। এটা তো তোমাদের 3 বোনকে আমার বলা উচিত যে এবার বন্ধ করো। মনে হচ্ছে ওষুধের প্রয়োজন আমার হতে চলেছে। আর এমনিতেও একদিনে এতগুলো শক পাওয়ার পরে ভাবনা চিন্তা করার কোনো শক্তি নেই আমার মধ্যে। আমি চললাম বাবা। আমার এখানে থাকাটা উচিত নয়। ঈশান আর হিয়ার জন্য এটাই ঠিক হবে। আমি এখানে থাকবো না। আজ আমি আমার সব প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বো নম্রতা। আমি আসছি। রিল্যাক্স, তোমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ওষুধ দিয়ে দিয়েছি, কাল অবধিও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এবার আসি। তোমরা এভাবে চলে যাবে সেটা কি করে হয়? এভাবে আবার কি? যেভাবে এসেছিলাম সেভাবেই যাব। না মানে বলতে চাইছিলাম যে এখনই তো নম্রতা তুই এখনই এলি, আবার এখনই চলে যাবি তুই? আমরা এতদিন জানতাম না যে কোথায় থাকে। যদি জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম ওকে। আর তাছাড়া এখনো তোমাদের বিয়েও তো হয়নি। মা, তুই আবার চলে যেতে চাস? নুরাজ যা করলো তার উপর তুইও কষ্ট দিবি? উফ বাবা, কারোর মাথায় কি একটু বুদ্ধি নেই? একে আটকানোর কি দরকার এখন? আরে যেতে দাও না বাবা একে, না হলে কি আর কি হবে? নম্রতা শোন না মা, যাস না, আমার কথা শোন, যাস না। ওরে তুই থেকে যা রে মা। ঠিক আছে, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এটা সম্পর্কের মায়াজাল ম্যাডাম। এখানে প্রথমে সম্পর্ক পাতানো হয় আর তারপর একা ছেড়ে দেওয়া হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। দিদি, হ্যাঁ এক্ষুনি আছি। নেই সত্যি, আমি নম্রতার দিদা হই, সেই সূত্রে আমি তোমারও দিদা। আর তুমি আমাদের বাড়ির হবু জামাই। যেমন নম্রতা আমাদের বাড়ির অংশ, তেমনি আজ থেকে তুমিও এই বাড়ির অংশ। আমরা এই সম্পর্ক মেনে নিয়েছি। এক মিনিট। সম্পর্ক আর্ট অ্যান্ড ক্রাফট তো নয়, তাই না? যে কোথাও থেকে একটা কিছু কাটলাম, অন্য কোথাও জুড়ে দিলাম আর নতুন কিছু হয়ে গেল। আর এমনিতেও এইসব সম্পর্কে আমি বিশ্বাস করি না খুব একটা। সর্বরাজ, আমাদের মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়েছে, আর সেই কারণে তুমি আমাদের তো সেই অধিকার নিশ্চয়ই দেবে যে যাতে আচার পালন করতে পারি। কি করব আমি? দাদু দিদাকে আবার মিথ্যে কথা বলতে হচ্ছে। সবসময় ভালো থেকো তোমরা।
হোক। তোমরা সবসময় একসঙ্গে থেকো। মিস লবণ, এবার বুঝতে পারলাম ভুলটা আসলে তোমার একার নয়। এই সম্পর্ক বাঁধানোর প্রবলেমটা তোমাদের বংশগত। তুমি সম্পর্ক পালন করো, আমি চললাম। আচ্ছা, তাহলে আমি এলাম। সমস্যাটাকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে কেন? এই আবার হিয়া আর ঈশানের জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি করবে। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই নম্রতা। আজকে সব মিথ্যের উপর থেকে পর্দা সরাতেই হবে তোকে। আমি আসছি আমি। আরে দাঁড়াও, যাওয়ার আগে এটা তো বলে যাও যে তুমি আর নম্রতা বিয়েটা কবে করছো? কবে বিয়ে করে নিয়ে যাবে আমাদের নম্রতাকে? তুই জেনে কি করবি? বিয়েতে তুই নাচবি নাকি? কখন কি বলতে হয় সেটাও শেখেনি। মনে হচ্ছে আমাদের বিয়ের অপেক্ষাটা আমাদের থেকে আপনি বেশি করছেন। কোনো বিশেষ কারণ? এক মিনিট। ইনি তো একদম ওই ওনার মতো দেখতে। ওই যে কি যেন, আমার শালি কি যেন নাম? হিয়া। হ্যাঁ, হিয়া। আপনি হিয়ার যমজ বোন? না, মা আমি ওর। হ্যাঁ, ওকে। তাহলে তো আপনি আমার নতুন মায়ের মা, কারেক্ট? মানে আমার দিদা। এক্সকিউজ মি? না, ইটস ওকে। নম্রতা তো এটাই বলেছিল আমাকে যে আমার নতুন মা আর হিয়া ওরা দুই বোন। তো আপনি যদি আমার নতুন মায়ের মা হন তাহলে আমার দিদাই তো হলেন। হ্যাঁ, নূরেরও মা আমি, ও আমারই মেয়ে। কি বলেছিলাম আমি তোমাকে? বলেছিলাম না আমার বইয়ের জন্য জবরদস্ত মাল মশলা পাচ্ছি আমি এখানে। আমি তোমাকে এক্ষুনি বলছি প্রত্যেকটা এডিশন বেস্ট সেলার হবে। আর যদি সিনেমা হয় তাহলে ফিল্ম তো ব্লকবাস্টার হিট বস। এক বোন আমার বউ, দ্বিতীয় বোন আমার বৌদি প্লাস শালি, আর তৃতীয় বোন মা। ওকে দিদা, গুড নাইট। কোথাও মুখ দেখাতে পারবো না আর। এদের জন্য নাক কাটা গেল। আজ জামাই হাসছে, কাল সমস্ত গ্রামের লোক হাসবে। বাঁচা গেছে নম্রতা, অন্তত এই সর্বরাজের সঙ্গে ব্যস্ত আছে। অন্তত ঈশানের বাড়িতে গিয়ে তো ওঠেনি। আমারও তো সমস্যা শেষ হয় না, ঈশানের বাড়িতে আবার নূর গিয়ে বসেছে। কে জানে ও আবার কি করছে এখন আমার হিয়ার সঙ্গে। এখন তো আমি আপনার সঙ্গী, আপনি নিজের কষ্ট আমার সাথে ভাগ করে নিতে পারেন। তুমি আর তোমার পরিবারের মেয়েরা অন্যদের দুঃখ কষ্ট কম করতে নয়, শুধু দুঃখ দিতেই জানো। তোমরা এক একজন এক একটা অভিশাপ। আর আমার পরিবারে তোমরা 3 বোনে মিলে এমন কুদৃষ্টি ফেলেছ, এমন অভিশাপ এনেছ, যার হাত থেকে আমাদের পরিবার কোনোদিনই মুক্তি পাবে না, কোনোদিনই নয়। এত চিন্তা করবেন না সুইট যা। এই 2 বোনের অভিশাপ আমি আপনার জীবন থেকে চিরকালের জন্য মুছে ফেলবো। কিন্তু হ্যাঁ, সব সময় এটাই চেষ্টা করব যে এই বাড়িতে শুধু আমি রাজত্ব করব। কি বলেন ভাসুর মশাই?
কি হয়েছে তোর? এত রাতে এভাবে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আর তুমি কোথায় বেরিয়েছো দাদা, আমার জীবনে ঝড় তুলে দিয়ে? তুই আমাকে ছোটবেলা থেকে চিনিস, তাই না? এক জায়গায় টিকে থাকার কোনো অভ্যেস আমার নেই। আমি জানি দাদা, তোমাকে আমি ছোট থেকে চিনি আর খুব ভালো করে চিনি। জানি যে তুমি কখনোই এক জায়গায় টিকে থাকতে পারো না, কোনো সম্পর্কে ইন্টারেস্ট নেই তোমার। তাহলে আজ তুমি হঠাৎ করে বিয়ে করতে চাইছো কেন? দেখ, আমি মানছি আমার বিয়ে করার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি এটাও দেখছি যে বাকিদের আমার বিয়ে নিয়ে প্রচন্ড কৌতূহল। এনিওয়েজ, তুই খুব ভালো করে জানিস উল্টোপাল্টা প্রশ্নের উত্তরও আমি দিই না। যা বাড়ি যা, গুড নাইট। না দাদা, না, আজ আমি তোমাকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে দেব না। তার আগে একটা কথা বল, এই হাতটা আমার ছোট ভাই ভালোবেসে ধরেছে নাকি নাকি অন্য কেউ জোর করে? কারণ আমার হাত জোর করে কেউ ধরলে তার কি হয় সেটা তুই খুব ভালো করে জানিস। আমি সেই পরিণামটাও জানি আর তোমাকেও চিনি, তাই আজ এই হাত তোমার ছোট ভাই ধরেছে। আজকে যদি আমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি না দাও, আমি শান্তিতে বাঁচতে পারবো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ প্লিজ আমার প্রশ্নের উত্তরগুলো দাও। তুই আমার ছোট ভাই তো, তাহলে বড় ভাই হয়ে আমি তোকে একটা অ্যাডভাইস দিই আজকে। সবসময় মনে রাখবি, ভালোবাসা তোমাকে আপন করুক বা প্রত্যাখ্যান করুক, সেই রাতায় আর ভুল করতেও যেও না, কারণ ওখানে শুধুই অন্ধকার, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আর এমনিতেও এখন তোর বিয়ে হয়ে গেছে, তো শুধুমাত্র নিজের কথা ভাববার কোনো অধিকার নেই তোর। যে তোকে ভুলে গেছে তুইও তাকে ভুলে যা, কথা শেষ। যেটা বললাম তোকে সেটা মনে রাখবি, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। গুড নাইট। খুব খারাপ লাগছে হিয়া যে তোর সাথে এই সব হচ্ছে। হ্যাঁ, আমি জানি তো তোমার খুব খারাপ লাগছে এখন। তাহলে আমার একটা রিকোয়েস্ট রেখো, তুমি যেই জঘন্য উদ্দেশ্য নিয়ে কাকাবাবুকে বিয়ে করে এ বাড়িতে ঢোকো না কেন, সেই উদ্দেশ্যে কিন্তু আমাকে বা ঈশানকে ব্যবহার করার চেষ্টা করবে না। যদি সম্ভব হয় তাহলে আমাদের দুজনকে একসাথে কাঁধার জন্য একা ছেড়ে দাও। তোমার এই মিথ্যে সিম্প্যাথির আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে হিয়া, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোর আসল বিপদের কারণ তো নম্রতা। ওই বাড়িতে এসেছে ঈশানের দাদার সাথে, তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই না? এমনি এমনি তো আসবে না। আর যদি তোর এটা কোইন্সিডেন্স বলে মনে হয়, তাহলে ভাই সত্যি হ্যাটস অফ তোর ইনোসেন্সকে। ঈশান ঠিক যতটুকু তোর সাথে এগিয়েছিল, এখন ঠিক ততটাই পিছন দিকে যাবে, বা কে বলতে পারে হয়তো তার চেয়েও বেশি। আরে নম্রতা ওর প্রথম ভালোবাসা। আজ ঈশান নম্রতাকে দেখে নিজেকে আটকাতে পারল না, আর ভবিষ্যতেও নিজেকে ও আটকে রাখতে পারবে না। কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? অভিরাজ দাদা, অভিরাজ! কি হয়েছে কাকিমা? কাকু কাকু কি হয়েছে তোমার? কাকু কাকু দাদু, জানি না, ভালোই তো ছিল, হঠাৎ করে কেমন পড়ে গেল। আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। না 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 বাবা, না, তেমন কিছু হয়নি। আমার 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 তেমন কিছু হয়নি, আমি ঠিক হয়ে যাব। কাউকে কাউকে ডাকতে হবে না বাবা, ডাক্তারকে ডাকতে হবে না রে। আসলে আমার এইসব ঘটনায় খুব কষ্ট হচ্ছে। এমন কথা বলো না গো, বলো না। আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি, একটু ঘুমোলে হয়তো তোমার শরীরটা ঠিক হতে পারে। দাঁড়াও দেখি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। একটু ঘুমোলে অন্তত এই কথাগুলো তো আর মাথায় আসবে না।
ওই অসভ্য নূর তো আমাদের শেষ করে দিল পুরো। ওঠো ওঠো, ওষুধটা দে। খুব বদনাম হয়ে গেল আমাদের। আর মানুষের মুখ তো বন্ধ করা যায় না, এখন আর আড়াল থেকে নয়, সামনাসামনি আমাদের অপমান করে। আর ভেবো না তুমি। আমায় ক্ষমা করে দাও দাদু, আমি বাধ্য ছিলাম। কিন্তু নূর, তুই এরকম কেন করলি? আরে ফোনটা তোর সর্বরাজ, কোথাও চলে যালি তো? ভালোই হবে যদি চলে যায় তাহলে, কিন্তু না, আমি জানি ওকে এখান থেকে যাওয়ার জন্য ও আসেনি, কিছু একটা গন্ডগোল করবেই। ভালোবাসা তোমাকে আপন করুক বা প্রত্যাখ্যান করুক, সেই রাস্তায় আর ভুল করেও যেও না, কারণ ওখানে শুধুই অন্ধকার, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। महरम न मर मेरी पीड़ दा महरम न मरहम मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है জানি না এইসব কোন কর্মের ফল পাচ্ছি। मैं मेरी মামা, বাবা, এসব কি হচ্ছে, কেন হচ্ছে? এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? नारैया हुण वैस यारियां आज दी यारियां दिल पे भारी আমার হয়তো সর্বরাজের সাথে চলে যাওয়াটাই উচিত ছিল। रह गई उड़ारियां না, है पंख रह गई उड़ा আমি দাদু দিদাকে এই সময় একা ছেড়ে যেতে পারবো না। ঈশান, 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 কোথায় চলে গেছিলে তুমি বলো? কোথাও যাওয়ার থাকলে আমায় একবার বলে যেতে। তুমি জানো আমি সারাদিন কত টেনশন করেছি। কোথায় গেছিলে? কি হয়েছে ঈশান? দম বন্ধ হয়ে আছে আমার হিয়া, আমি আমার প্রশ্নের উত্তর চাই। তার মানে ঈশান নম্রতার সঙ্গে দেখা করেনি? ঈশান, ঈশান, তুমি আমার দিকে তাকাও আর আমাকে একটা কথা বলো তো, যে তুমি কি করবে তোমার প্রশ্নের উত্তরগুলো নিয়ে? তুমি তো নিজের চোখে দেখলে নম্রতা মুভ অন করে গেছে, তুমিও তো প্রতিদিন চেষ্টা করছো মুভ অন করার। কেন তুমি আবার নিজের ওই অতীতে ফিরে যেতে চাইছো ঈশান? নিজেকে আর কতদিন এভাবে কষ্ট দেবে তুমি? কষ্ট দেব আমি? যতক্ষণ না আমার সব প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, আমি নিজেকে কষ্ট দেব। আমি আমার অতীতটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই হিয়া। আর যখন ওকে আমার চোখের সামনে দেখলাম তখন মনে হলো সব ফিরে এসছে। যে ক্ষতগুলোতে মলম লাগানোর চেষ্টা করছি, মনে হচ্ছে সেই ক্ষতগুলো একই রকম থেকে গেছে। মনে হলো সেই ক্ষতগুলো আবার আবার বুকে এসে আঘাত করছে। আমি কি করে মুভ অন করব? নিজেকে কি উত্তর দেব আমি? যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি আমি মুভ অন করতে পারবো না। ঈশান, এভাবে কেঁদে কোনো লাভ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই প্লিজ সামলাও একটু নিজেকে। কিন্তু আমি তোমাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না, কিছু তো একটা করতে হবে আমার। নম্রতা, সত্যি তোর কোনো ম্যানার্স আছে নাকি নেই? কাল আমার ফুল সজ্জা ছিল
আর তুই আমাকে ফোনের পর ফোন করে চলেছিস, বাইরে এসে দেখা কর, তোর সাথে কথা আছে, তোর সাথে কথা আছে। আরে কি এত কথা? আমার সুখ কেড়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ আছে তোর নাকি নেই? আরে যা ভাই প্লিজ, এত কি কথা তোর? যা না, ঘুমো, আমাকে ঘুমোতে দে। নূর, আমি তোকে ভালো করে চিনি। তুই মুখে এক বলিস আর কাজে অন্য কিছু করিস। অন্যদেরকে কষ্ট দিয়ে যারা নিজেদের জীবনে সুখ আনে তারা সবসময় এটাই মনে করে যে কেউ না কেউ এসে তার সুখটা কেড়ে নেবে, সেই টেনশনটাই তোর। কিন্তু আমি এখানে একটাই জিনিস জানতে এসেছি যে এমন কি কি কারণ আছে যে তুই একমাত্র খুশি আছিস আর কেউ খুশি নেই। আমি জানি যে তুই যা করিস নিজের লাভের জন্য করিস, আর সেই জন্য তোর দ্বিগুণ বয়সী একজন লোককে তুই বিয়ে করেছিস। কিন্তু তুই এই বাড়িটাই পেলি, নিজের বোনের শ্বশুর বাড়ি। আর তুই একবারও ভাবলি না যে এর জন্য হিয়ার সাথে কি হতে পারে? তুই প্রথমে যে তার বোনের শ্বশুর বাড়িতে শাশুড়ি হয়ে ঢুকেছিস। আরে তুই থাম নম্রতা, কত কথা বলবি? আমি কালা হয়ে যাব। থাম এবার, অনেক হয়েছে। আরে টেক ইট ইজি আর, ভালোবেসে ফেলেছি, কি করব? ভালোবাসা? খবরদার এটাকে ভালোবাসা বলবি না। তুই ভালোবাসতে পারিস না, তুই শুধু ঘেন্না করতে পারিস। আর এর তোর কোনো আইডিয়া আছে তোর এই কাজের জন্য দাদু দিদা কত কষ্ট পেয়েছে? রাত্রিবেলা দাদুর প্যানিক অ্যাটাক। তোর আজ দাদু দিদাকে নিয়ে এত চিন্তা হচ্ছে বুঝি? যখন তুই মণ্ডপ ছেড়ে চলে গেছিলি তখন দাদু দিদার প্যানিক অ্যাটাকটা দেখতে পাসনি তুই? যাদের জন্য আজ সকাল সকাল তুই উঠে আমার সাথে কথা বলতে এসেছিস, তারা সেদিন কান্নাকাটি করে হাত জোর করে তোর কাছে অনুরোধ করেছিল যাতে তুই না যাস। তুই শুনেছিলি? আর তুই আমাকে লেকচার দিচ্ছিস। নিজের কাজকর্মগুলো বিচার করে দেখ। সবটা না জেনে কথা বলা উচিত নয় নূর। অনেক হয়েছে নম্রতা, এবার তুই চুপ করবি আর আমি বলবো। আমি কি করেছি? আমি তো অন্তত বিয়ে করেছি। তুই তো ভরা মণ্ডপে ঈশানকে ছেড়ে চলে গেছিলি, আর তারপর সর্বরাজের কোলে উঠে ঈশানের জীবনে তুই আবার ফিরে এলি। আমি কিছু ভুল বললাম? তুই তো দু হাতে লাড্ডু নিয়ে ঘুরছিস, এক হাতে সর্বরাজ, অন্য হাতে ঈশান। একটা কথা বল, তুই সর্বরাজকে কখন, কোথায়, কিভাবে পটালি? কি করে রাজি করালি ওকে? তুই তো এটাতেই অভ্যস্ত। তোর কাছে তো সবাই ফেল। নূর, তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিস। তুই কি করছিস? আমি যেটা করছি নম্রতা, সেটা আমার চোখে একদম ঠিক। আটকাতে পারলে আটকে দেখা। তুমি তো এখান থেকে চলে গিয়েছিলে। আর এমনি এমনি কি করে চলে যাব? এত বড় সৌভাগ্যকে কেউ পায়ে ঠেলে দেয়? এমনিতে পৃথিবীর সমস্ত বাবা তার নিজের ছেলের বিয়েতে নাচে, কিন্তু এরকম অনেক কম ছেলেই আছে যাদের ভাগ্যে নিজের বাবার বিয়েতে নাচার সৌভাগ্য হয়। আর যখনই আমি এই মহান জ্ঞানটা পেলাম, আমি ফিরে চলে এলাম। এনে ধর, আনন্দ কর। বলরাম রায়চৌধুরী নতুন বউ এনেছেন, নিজের মেয়ের বয়সী। যাও, আনন্দ করো। এমনিতে আমি খুব খারাপ ছেলে। নতুন মায়ের বিয়ে হয়ে গেল, অথচ হাতে কোনো মেহেন্দিও নেই। ভেরি ব্যাড। আমার খেয়াল রাখা উচিত ছিল এই ব্যাপারটা। আর তুমি মিস ফিয়ন্সে, আরে তোমার বোনের বিয়ে হয়ে গেল, অথচ ওর হাতে মেহেন্দি অবধি নেই। আরে তোমার তো খেয়াল রাখা উচিত। আরে মানছি তুমি এখানে ছিলে না, কিন্তু তবুও এটা তোমার কর্তব্য যে বোনের বিয়েতে তার হাতে যেন মেহেন্দি লেগে থাকে। ঠিক তো বললু? এখন বিয়ে তো হয়ে গেছে, কিন্তু মেহেন্দির অনুষ্ঠানের দায়িত্ব আমার আর মিস ফিয়ন্সের। আরে কি হলো? সবাই এরকম কাঁদো কাঁদো মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে আনন্দের সময় বলে কথা, নাচো, গাও, মস্তি করো। আর শোনো মিস ফিয়ন্সে, যাওয়ার আগে এটা তো বলে যাও যে তুমি কার হয়ে বিয়েতে আসবে? বরযাত্রীর দিক থেকে
নাকি আমার নতুন মায়ের দিক থেকে? সর্বরাজ প্লিজ আমায় যেতে দিন। তুমি যদি আমার নতুন মায়ের দিক থেকেও আসো, আমার তাতে কোনো সমস্যা নেই। কোনে পক্ষ তো আমরা অবশ্যই। তাই না নম্রতা? অবশ্য কোনে পক্ষ তোমাকে কিন্তু এমনি এমনি পারফর্ম করে দেখাবে না। ফুল অন রেডি হয়ে আসবো, তারপর হবে ডান্স। চল, রেডি হয়নি? আসছি। হ্যাঁ, আরে কি হলো, সবাই দাঁড়িয়ে পড়লে কেন? চলো, মেহেন্দির প্রস্তুতি নিতে হবে তো। চলো বড় বউ, চলো। বল কেন এসেছিস তুই এখানে আবার? আমি তোকে বলেছিলাম না মুগার আশেপাশেও যেন তোকে দেখতে না পাই, তারপরেও চলে এসেছিস এখানে তুই। তুমি আমার হিয়ার আর ঈশানের জীবন অলরেডি ধ্বংস করে দিয়েছো। আমি আর ভয় পাই না। ভয় পেতে হবে তোকে, কারণ আমি এখনো তোর ঈশানের জীবনটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিইনি নম্রতা। তাড়াতাড়ি বল কেন এসেছিস? আমি যেমন আমার ইচ্ছেতে যাইনি, তেমন আমার ইচ্ছেতে আসিওনি। তুমি যবে থেকে এখানে এসেছো আমার জীবনটা শেষ হয়ে গেছে। আর কেন আমি ঈশানের জীবনে ফিরে আসবো? সেটাই তো আমি জানতে চাইছি যে তুই কেন এসেছিস। কি প্ল্যান চলছে বলতো তোর মাথায় এখন? প্ল্যান করা, স্কিম বানানো, এসব তোমার কাজ, আমার নয়। তুমি আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছো। আমি হিয়ার সাথে এটা করতে পারবো না। হিয়া আর আমি একে অপরকে কত ভালোবাসতাম, কিন্তু এখনো আমায় ঘেন্না করে শুধুমাত্র তোমার জন্য। চুপ! তোর মুখ থেকে যেন কখনো হিয়ার নামটাও না শুনি আমি। ভুলে গেছিস নাকি তুই? বলেছিলাম না আমি তোকে। বলেছিলাম তো আমি তোকে, হয়ে যাবে, সব ব্যবস্থা করে নেব আমরা, ম্যানেজ, তুই চিন্তা করিস না। চল আমরা ভেতরে যাই, চল। আমি বাড়ি যাব। কোথাও যাবি না তুই। আমি আমার প্রশ্নের উত্তর চাই। এই মরেছে রে, মুখ দিয়ে আবার কিছু বের না করে ফেলে মেয়েটা। তোমরা দুজন পরে কথা বলে নিও, এখন আমাদের অনেক কাজ পড়ে আছে। মনে নেই তো সর্বরাজ কি বলেছিল? চল, অনেক কাজ আমি আছে। ওর সাথে একা কথা বলতে চাই। আমি ওর সাথে একা কিছু কথা বলতে চাই, ইন প্রাইভেট। বলে না ওর সঙ্গে একা কথা, কিন্তু মাথায় রেখো যে এখন হিয়া তোমার দায়িত্ব। জানি আমি নিজের দায়িত্বটাও জানি আর নিজের সম্পর্কও জানি। আমি ওদের মতো নই যারা সম্পর্ক আর তার মানে ভুলে যায়। বি ফর বললো। মা, এটা এটা নতুন মা। আরে চেরি বৌদি, এরই মা ছেলে সম্পর্কটা বুঝিয়ে দাও। আরে কি হলো? আরে মাসি, আপনি এখনো রেডি হননি কেন? মাসি? আরে আমার নতুন মায়ের তো বোন আপনি, তাহলে তো আপনি আমার মাসি হলেন। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ চলুন, করে নিচ্ছি। আচ্ছা বলুন, কি ব্যাপারে কথা বলতে চান? নম্রতার ব্যাপারে। চলুন কথা বলা যাক। সমস্যাটা কি? এরা দুজন কি এমন কথা বলতে পারে? লুকিয়ে তো শুনতেও পারবো না আমি।
কিন্তু আমি নম্রতাকে এমন কিচ্ছু করতে দেব না যাতে হিয়ার ম্যারিড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়। দেখুন, আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে আপনি নম্রতাকে এখান থেকে কবে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই এত অদ্ভুত কেন বলো তো? তোমার হাজবেন্ড বলছে যেও না, তুমি বলছো চলে যাও। তোমার মায়ের আবার চিন্তা আমার আর নম্রতার বিয়ে নিয়ে। আরে সবাই মিলে একসঙ্গে বসে ডিসাইড করে নাও না আগে যে কি করতে চাও। আপনি বুঝতে পারছেন না, আপনি নম্রতাকে এখানে নিয়ে এসে বিরাট বড় প্রবলেম করে ফেলেছেন আমাদের সবার জন্য, বিশেষ করে ঈশানের জন্য। এক মিনিট, প্রবলেম তো প্রথম থেকেই ছিল। পার্থক্যটা এটাই যে এখন প্রবলেমটা সবার চোখের সামনে চলে এসেছে। দ্যাটস ইট। এনিওয়েজ, তোমাদের সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যখন ইচ্ছা হবে তখন আসবো, আমার যখন ইচ্ছা হবে তখন চলে যাব। তাহলে মাসি, আমি তো তখনই যাব যখন আমার ইচ্ছে হবে। প্রবলেমটা কি? যখন খুশি ছেড়ে চলে যাস, যখন খুশি ফিরে আসিস। বিয়ের মণ্ডপে আমাকে রেখে তুই চলে গিয়েছিলিস নম্রতা, আজ তুই ফিরে এসেছিস নিজের ইচ্ছে মতো, তাও আবার আমার দাদার সাথে। আমার প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে। বল কেন? আমি নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, প্রত্যেক দিন তোর স্মৃতির সাথে লড়াই করছিলাম। এটাই যদি আমি করতাম তোর সাথে, তাহলে তুই কি করতিস? উত্তর আছে কোনো? আমি আমার প্রশ্নের উত্তর চাই নম্রতা, আজ, এক্ষুনি, আর এই মুহূর্তে। এতদিনে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে নম্রতার আশাতে ঈশান পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব নম্রতাকে এখান থেকে নিয়ে যান, না হলে ঈশানের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ও না অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বাড়ির প্রত্যেকের একটা কথাকে কমপ্লিকেট করে শোনানোর অভ্যেস আছে। হ্যাঁ, এদিকে এমনিতেই আমি আমার বাবার বিয়ে নিয়ে আনন্দে আত্মহারা। আরে বাবা, যা বলছো একটু স্বাভাবিকভাবে বলো না। আপনি কেন বুঝতে পারছেন না? এটা মজা করার সময় নয়। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব নম্রতাকে এখান থেকে নিয়ে চলে যান। এর থেকে বেশি আমি আপনাকে আর কিচ্ছু বলতে পারবো না। বলতে হবে নম্রতা, তুই এখানে ফিরে কেন এসেছিস? তোকে বলতে হবেই নম্রতা, তুই সর্বরাজকে কি করে চিনিস? তোর আর সর্বরাজের কি সম্পর্ক? বল। তুই আমার গোটা জীবনটা বরবাদ করে দিয়েছিস, আমার পৃথিবীটাকে ছাড়খাড় করে দিয়েছিস, গোটা জগতের সামনে আমার ভালোবাসার নাটক বানিয়ে দিয়েছিস। বল নম্রতা, চুপ করে থাকিস না, তোকে বলতে হবেই, তুই আমার সাথে এরকম কেন করলি? আমি যদি তোকে বলতে পারতাম তাহলে তোকে হারাতেই হতো না। না ঈশান, আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। বল তুই কি চাস? আমাকে আরে আমার ফিয়ন্সে আমাকে চাইবে না তো অন্য কাকে চাইবে? তোকে নয় না? অবভিয়াসলি আমাকে চাইও। কোনো সন্দেহ, কোনো সমস্যা? সমস্যা তো আমার ভাগ্যের, যে প্রত্যেকদিন আমার চোখ থেকে সব আশা কেড়ে নিয়ে জল ভরে দেয়। না দাদা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, সেলিব্রেশন শুরু হতে চলেছে। গো 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 গো। আরে নকল হলেও তোমার ফিয়ন্সে তো আমি, সেজন্যই রুমালটা নিয়ে নাও।
তোমার ডাক্তার আর নকল ফিয়ন্সে হওয়ার সুবাদে একটা অ্যাডভাইস দিই তোমাকে। তোমার মনে যা আছে না সেগুলোকে বাইরে বের করে দাও, কারণ অতীতের বোঝা নিয়ে এগিয়ে চলাটা সম্ভব নয়, আর নিজের জীবনটাকে নষ্ট করার অধিকার কারোরই নেই, তোমারও নেই। নমস্কার নমস্কার। অ্যাটম বোম তো ফাটবেই, যেখানে হিয়া, নম্রতা আর ঈশান তিনজনে একই জায়গায়, আর দিশলাই আমার হাতে। এই সুযোগ নষ্ট করব নাকি আমি? আরে নূর, এদিকে এসো। প্রণাম নিও দাদু দিদা। আয়, কেমন আছিস রে মা? আমি ঠিক আছি দাদু, তুমি ঠিক আছো তো? দিদা কেমন আছিস মা? দাদু ভেতরে এসো না, আমি তোমাদের সবার জন্য শরবত নিয়ে আসছি। আমি আসছি। আয় মা। তোমাকে আরো একবার থ্যাংক ইউ বলতে এসেছি। থ্যাংক ইউ বলছো কেন? কাল তুমি আমার জন্য এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিলে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ ঈশান। আচ্ছা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। বাকিরা তো সবাই এখানে এনজয় করছে, আমরা দুজন কোথাও বাইরে যাই, ঘুরে আসি, খুব মজা হবে। যাবে? কেউ কোথাও যাবে না। কোথায় পালাচ্ছিস আর কার থেকে? নিজের থেকে? তোমার মনে একটু জায়গা কোথায় বা পেলাম? নিজের থেকেই পালাতে গিয়ে নিজেকেই হারালাম। কে জানে আজ এখানে কি হতে চলেছে। আরে তুই ওর হাত ছেড়ে দিলি কেন? আরে ও তোর বউ, হাতে ধর। আরে তোর অধিকার আছে ওর ওপর। আচ্ছা একটা কথা বল, তোর হাতে আমার হবু বউয়ের নামে ট্যাটু কেন? বল। এসে গেলি তো? এই জন্যই আমি এসব ট্যাটু ফ্যাটু পছন্দ করি না। আর কোনো মেয়ের নামে ট্যাটু তো আমি ভুলেও করাবো না আমার হাতে বস। মেয়েদের কোনো বিশ্বাস নেই ভাই। আজকে আছে, কাল নেই, পরশু আবার আছে। ভেরি আনপ্রেডিক্টেবল। আমি এসব করাচ্ছি না। শোনো মিস ফিয়ন্সে, আমি তোমার নামে ট্যাটু তো একেবারেই করাচ্ছি না, এটা তো নিশ্চিত। কিন্তু তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে না তো? আমি কথা দিচ্ছি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এখনই আসছি।
ম্যানেজ করা। এখন তো চলেও যেতে পারবো না, কতবার কষ্ট দেব সবাইকে। নে খেয়ে নে, মাথাটা তো ঠান্ডা হবে। কি হলো, আমাকে এভাবে দেখছিস কেন? যেন আমি এটাতে বিষ। অবশ্য যা সিচুয়েশনে তুই আছিস নম্রতা, বিষের জ্বালা তো তুই ভোগই করছিস। আচ্ছা ছাড়, আমি তোকে আর কিচ্ছু বলবো না। জানিস কেন? কারণ আজকে আমি খুবই খুশি। Drink it. Cheers. Good. এবার এই শরবতটা নিজের খেলা দেখাবে। আগুন তো লাগবে, আর যেই পুরুক না কেন শান্তি তো আমি পাবো। उडारिया উপরওয়ালার সামনে আমরা কথা দিয়েছি, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। তুই কেন করতে চাইছিস না বিয়েটা? সম্পর্কটা এভাবে ভাঙিস না তুই, আমি শেষ হয়ে যাবো নম্রতা। তুই আর আমার ইচ্ছে নেই, আমার জেদ তুই। তুই বিয়ে করতে চাস তো, কিন্তু তুই আমার একটা কথা শুনে নে, আজ তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। এ ওই নম্রতা না, এ আমার নম্রতা না। যেতে চাস তুই যা, যা এখান থেকে। সরি ঈশান, আই এম সরি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। আই এম সরি। সামলা নিজেকে। সরি। এসব কি বলছিস তুই? আই এম সো কেন বলছিস? আর এখানে কি করছিলিস? আমি জানি নম্রতা, আমি জানি যে এর জন্য তুই দায়ী নোস। অবশ্যই এর কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। বল বল নম্রতা, কি হয়েছিল? বল নম্রতা, কি হয়েছিল? তুই আমাকে এত ভালো কি করে বাঁচতে পারিস? আমি যা তোর সাথে করেছি, তারপর তো আমি ঘৃণারও যোগ্য নই ঈশান। কি করে পারিস? কি করে? তুই করতে পারবি আমাকে ঘেন্না? আমি জানি যে তুই আমাকে ঘেন্না করতে পারিস না। আমার হৃদয় যদি আজও কারোর জন্য স্পন্দিত হয়, তাহলে সেটা তুই। আমি নিঃশ্বাস নিতে পারি না তোকে ছাড়া। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবেসেছি। তুই জানিস আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমিও জানি যে এগুলো তুই করিসনি। আমার মন বলছে, একবার নয়, 100 বার নয়, 1000 বার বলছে যে এইসব কিছু তুই করিসনি। বিয়ের মণ্ডপ ছেড়ে পালালি তুই। তুই নিজের ঈশানকে না বললি। তুই আমাকে বললি যে তুই আমাকে ভালোবাসিস না। এটা সত্যি নয়। কি রিজন ছিল বল নম্রতা? তুই কেন গিয়েছিলিস? কি কারণ ছিল বল আমায়। জেসমিন মাসি, জেসমিন মাসি আমাকে বলেছিল যে উনি তোকে অতীতে খুনের দায় নাকি ফাঁসিয়ে দেবেন, আর যদি আমি তোর ক্ষতি দেখতে না চাই তাহলে আমাকে ভরা মণ্ডপে সবার সামনে তোকে ছেড়ে চলে যেতে হবে, যাতে তোর হিয়ার সাথে বিয়ে হয়। তুই আমাকে আগে কেন বলিসনি এটা? বল নম্রতা, কেন বলিসনি তুই আমাকে এটা? তুই আমাকে ভরসা করতে পারিসনি না? তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়, তোকে সম্পূর্ণ ভরসা করি। যদি আমি তোকে এই কথাটা বলি তাহলে তুই আর ইয়াকে বিয়ে করবি না, সেই জন্য আমি তোকে বলিনি আর মাসির শর্তে রাজি হয়ে গেছি। তুই একবার আমায় ভরসা করতে পারলি না নম্রতা।
তুই কি জানিস আমি যার সাথেই থাকি না কেন আমার আত্মা শুধুমাত্র তোর। এভাবে কেন বলছিস? এরকম আর কখনো বলবি না। এরপর যদি এরকম কিছু বলিস আমি কিছু একটা করে ফেলবো। এভাবে বলিস না। শেষ তো হয়েই গেছি তোকে ছাড়া। প্রত্যেক দিন তোকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না নম্রতা। তোকে ছাড়া আমার হৃদয় কিছু অনুভব করতে পারি না। তুই আর আমি আলাদা মানুষ নই, আমরা এক, আমাদের আত্মা এক। শোন না ঈশান, আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর সর্বরাজ দা, ওনাকে চিনিস কি করে? সর্বরাজ, ওকে আমি কোথায় দেখেছি সে তো অনেক লম্বা গল্প। তোকে যদি বলি তাহলে তুই আমার কথা বিশ্বাসই করবি না, কারণ এই গল্পে অনেক টুইস্ট আছে। আমি তোকে সবকিছু বলবো, কিন্তু আমায় একটা প্রমিস কর যে আমি তোকে যখন বলবো তুই বলবি না যে এসব ফিল্মি। কি রে, প্রমিস কর। মিউজিকটা থামাও। থামাও মিউজিক। কি হচ্ছে? সবাই মিলে মজা দেখা হচ্ছে? এত মজা দেখার কি আছে? শোনো, সবাই শোনো, আজ আমি সব বলে দেব। মনে কিচ্ছু রাখবো না। যখন থেকে এসছি সবাই প্রশ্নের পর প্রশ্ন, সবাই তখন থেকে প্রশ্নই করে যাচ্ছে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। জানো কেন? কারণ ওই যে সর্বরাজ বলেছে মনে যাই থাকুক বলে দেওয়া উচিত। মনে কিছু রাখা ঠিক না। আজ মনে হচ্ছে নেশা করে সব উগলে দেবে মেয়েটা। যার মনে যত প্রশ্ন আছে করো করো। আজকে আমি নম্রতাকে শরবতে সাহস খুলে খাইয়ে দিয়েছি। আজকে ও তোমার পর্দা ফাঁস করে দেবে। তোমরা জানো আমার না পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। ভেবেছিলাম ভালো একটা জীবন হবে, জার্নালিস্ট হব, দাদুকে সুখে রাখবো, দিদাকে সুখে রাখবো, সব কিছু ভালো হবে। কিন্তু আমার সাথে তো ভালো কিছু হচ্ছেই না। তোমরা জানো যখন থেকে এসেছে সবাই বলছে ও কেন ফিরে এসেছে। সবাই বলেছে আমি নাকি পালিয়ে বেড়াই, আমি নাকি ঠকিয়েছি, আমি নাকি ঠকবাজ। আরে আমার কি খারাপ লাগে না বুঝি? লাগে তো, এত খারাপ লাগে আমার। কিন্তু আমি চুপ করে থাকি, একদম চুপ করে থাকি। জানো কেন? কারণ আমার মুখে এত বড় একটা তালা ঝুলছে, কিন্তু এখন সেই তালা খুলে গেছে। আর এখন আমি একেবারে স্বাধীন, পাখির মতো। স্বাধীন তো তুমি আগেও ছিলে, তাই না? সেই জন্য তো পালিয়ে গিয়েছিলে। পালিয়ে যাইনি, আমি পালাইনি, আমাকে তাড়ানো হয়েছিল, তাই না?
বাবার নয়নের মণি ছিলাম, ছিলাম মায়ের পুতুল আর দাদুর ছোট্ট পাখি। আমি কখনো কোনো এমন কাজ করিনি যাতে তুমি কষ্ট পাও, কখনো কোনো অন্যায়ও করিনি। আর কত ভুল করবি তুই? অন্যায় একদমই না, এরকম কথা বলতে হয় না দিদা, একদম বলতে নেই। দাদু তুমি বলো, বলো না, বলো আমি কোনোদিন কোনো অন্যায় করেছি? কখনো 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 তোমায় কষ্ট দিয়েছি? কখনো এমন কিছু করেছি যেটা তুমি পছন্দ করো না? করিনি তো। আর তুমি জানো এরকম কাজ কে করে? বলি দি, আমি তাহলে সবার সামনে বলে দিই সত্যিটা দাদু। এইসব নূর। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব সময় দুষ্টুমি তো নূরই করে চলেছে, আর আজও সেটাই করছে, তাই না? নূর আমার বোন, তুই বোন যখন বোনের মতোই থাক না, শাশুড়ি হয়ে গেলি কেন? আমি সব জানি। নূর শাশুড়ি এই জন্য হয়েছে যাতে ও হিয়াকে বিরক্ত করতে পারে। তুই সব ইচ্ছাকৃত করছিস যাতে হিয়া প্রবলেমে পড়ে। নম্রতা, এসব কি করছিস তুই? নূর আজকে না আমি তোর নাক কেটে দেব। আজ আমি আপনাদের সবাইকে নূরের গল্প শোনাবো। নূরের সব কীর্তিকলাপ আমি ফাঁস করে দেব। ছোট থেকে আজ পর্যন্ত যা কিছু করেছে আমি সব বলে দেব, সব কিছু বলে দেব, সব। নম্রতা, তুই এসব কি করছিস? হ্যাঁ, আমার বোন, আমার সোনা বোন। এই যে হিয়া, হিয়া আমার সোনা বোন। তোমরা সবাই জানো আমি হিয়াকে কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি আমি হিয়াকে। আর হিয়াও আমাকে এতটাই ভালোবাসতো, কিন্তু আর বাসে না। এখন ওর কাছে গেলেই আমাকে বকে, খালি শাসন করে আমায়। ও আর আমাকে ভালোবাসে না। মা এইভাবে কথা বলিস না মা, কেন এমন করছিস মা? তুই চুপ কর, চুপ কর মা, চুপ দাদু করে থাক, মা। তুমি তোমার পাখির বেস্ট দাদু, বেস্ট দাদু। আর তাই আজ আমি সব কিছু বলে দেব, কারণ সর্বরাজ আমায় বলেছে যে মনের মধ্যে কিছু চেপে রাখা ঠিক নয়। সেই কখন থেকে বলছিস সব বলে দেব, সব বলে দেব। কেন বলছিস না তুই? এত হেয়ালি করছিস কেন? বলছি, সেটাই তো বলছি আমার মামি দিদা, তখন থেকেই তো বলছি। দাদু বলে এখানে থেকে যা, কিন্তু হিয়া আমাকে বলে এখান থেকে চলে যা। তোমরাই বলো আমি কি করব? কিন্তু কেউ এটা বলছে না যে কোথায় যাব। এখান থেকে যাব নাকি পৃথিবী ছেড়ে? দিদা, নম্রতা, है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, उड़ारियां।
বেশি তো কষ্ট আমি তোকে দিয়েছি ঈশান। নম্রতা পচা, কিন্তু তুই তুই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে পেয়েছিস, হিয়া। তোর কেয়ার করে, তোকে তোকে ভালোবাসে, তোর সব জিনিসের খেয়াল রাখে। হিয়া হিয়া খুব ভালো মেয়ে, কিন্তু নম্রতা নম্রতা বাজে, নম্রতা পচা, খুব বাজে। নম্রতা নম্রতা খুব বাজে, সবাইকে কাঁদায়, সবাইকে। আমি খুব খারাপ। নম্রতা, নম্রতা, কি করছিস তুই? নম্রতা, এরকম করিস না তুই। সবাই আমাকে ঘেন্না করে, সবাই। আরো নাটক দেখার বাকি আছে নাকি? এই মুহূর্তে ওকে বাড়ি নিয়ে চল। সত্যি আমি খুব খারাপ, খুব খারাপ, খুব নম্রতা, খারাপ। stop it! আমি বাজে বকা বন্ধ কর তোর, আর বাড়ি যা। স্টপ ইট। কি স্টপ ইট? নম্রতা, কোনো স্টপ ইট নয়। আমি চুপ করব না, করব না, আর চুপ করব না। ঈশান, ঈশান, বলতে দে না রে। মনটা খুব ভারী হয়ে আছে আমার। একটু হালকা হতে দে, একটু, প্লিজ, তুই সুস্থ নেই, প্লিজ। তোর মাথার ঠিক নেই কোনো। তোর মৃত্যুক। আরে আজ তো আমি সব ঠিকঠাক বলছি, আজ আমি একটাও ভুল কথা বলছি না। আর তারপরও যদি বলিস আমার মাথার ঠিক নেই, তাহলে তো আমি খুব খুশি। জানিস কেন? কারণ আজ আজ আমার খুব হালকা লাগছে নিজেকে। আজ আমার এখানে কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না। চারিদিকটা শান্ত, কি সুন্দর, সব একেবারে হালকা, একদম লাইট। তাই আমি আজ সবাইকে সব বলবো। আমায় একটা কথা বল, তুই আমার নামে ট্যাটুটা তোর হাত থেকে মুছে ফেলছিস না কেন? যদি তুই ট্যাটুটা না মুছিস তাহলে মাসি আবার রেগে যাবে। নম্রতা, মাসি, মাসি, আমার মহান জেসমিন মাসি, খুব বিরক্ত করেছো তুমি। খুব বিরক্ত করেছো তুমি, খুব বিরক্ত করেছো। তুই এখন সুস্থ নোস মা। এনে এটা খা, একদম ঠিক হয়ে যাবে। আমি চাই তুই ঈশানের জীবন থেকে চলে যা, আর আমার হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। যদি তুই বিয়ে করিস তাহলে তোর ঈশানের জীবন আমি শেষ করে দেব। আমি খাবো না। এই যে আমার জেসমিন মাসি দাঁড়িয়ে, উনি আমার মাম্মার বোন, কিন্তু উনি না তো কারোর বোন, না কারোর মেয়ে, না বউ। উনি হলেন সবার দিদা। দিদা
সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সবাইকে। আর তাই জন্য আমার ওনাকে একদম পছন্দ নয়, একদম নয়। পচা আড়ি, পচা মাসি আড়ি। আই কল পুলিশ। পুলিশ কামিং। মাসি জেলে গোয়িং। আর জেলের ঘানি টানতে টানতে হাল খারাপ, কারণ কাম অন মিস ফিয়ন্সে, মনের মধ্যে যা আছে সব বলে ফেলো। সেটাই তো বলছি। আপনি বলেছিলেন মনে কিচ্ছু না রাখতে, আমি কিচ্ছু রাখছি না। আমি সবার সামনে সব বলে দেবো। ঈশান খুব ভালো, হিয়া খুব ভালো, কিন্তু জেসমিন মাসি খুব পচা, খুব বাজে। সেই জন্য জেসমিন মাসি জেলে যাবে, ঘানি টানবে, ঘানি টানবে। নম্রতা, চলো, বিয়ের ফাংশনে কিছু মজা তো হলো। আমার অ্যাডভাইসটাকে তুমি এত সিরিয়াসলি নিয়ে ফেললে? আমার মাথাটা খুব ঘুরছে। সে তো ঘুরবেই। এনিওয়েজ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমাকে কি কেউ কিছু খাইয়েছিল? নে খেয়ে নে, মাথা ঠান্ডা হবে তোর। নূর, শরবত। এ নাও, খেয়ে নাও। না, আর না। আরে লেবুর দল এটা, এতে কিছু মেশানো নেই। খেয়ে নাও, হ্যাংওভারটা এতেই কাটবে। যদিও একটা কথা মানতেই হবে যে তুমি এন্টারটেইনার সলিড। বাবা, কত কি বললে তুমি পার্টিতে। আজকের আসরটা তো পুরো তুমিই জমিয়ে দিয়েছিলে। এত দিন ধরে জানার চেষ্টা করছিলাম, আর আজকে তুমি সব বলে দিলে।